হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, আজ আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। আমার ভিডিওটা দিতে একদিন দেরি হয়ে গেল, কিন্তু এডিট করতে পারিনি। আগের দিন গতকাল আমি একটুখানি কলকাতায় গেছিলাম সকাল থেকে, সে প্রায় অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে, তাই ভিডিওটা এডিট করার সময় পাইনি। তাই আজকে আমি ভিডিওটা দিচ্ছি, এটা শুক্রবারের ভিডিও। তাই আমরা রানাঘাটে বিয়েতে যাব, তাই সরঞ্জাম সব গোছানো গাছানো হচ্ছে। মেয়েরা সাজুগুজু করবে, সেই মেয়েদের সব সাজুগুজুর জিনিস এগুলো এখন ওরা ড্রেস করবে, তারপরে আমরা বেরোবো 7টার সময়। রেডি? কোথায়? রানাঘাট বিয়ে বাড়ি। কার বিয়ে? এক ভক্তের বাড়িতে, রানাঘাটে এক মাতাজির দেখি ছেলের বিয়ে। ফুল লুকটা দেখি, পিছন ঘোরো। এই যে ওকে, আমরা সব রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এই যে আরেকজনে এদিকে আবার ফটোশ্যুট চলছে। কেমন হয়েছে? কেমন হয়েছে তুমি বলবা। ভালো হয়েছে সাজুগুজু। চলো চলো এই চলো বেরিয়ে ওড়নাটাই বেরোই। কত সুন্দর লাগে। বিয়ে বাড়ি চললাম, স্ট্যাচু হয়ে বসে আছে। বিয়ে বাড়ি যাচ্ছি রানাঘাটে। আমরা টোটো ধরে রানাঘাটে চলে এসেছি। আনুলিয়ার পাশেই মাতাজিদের বাড়ি। আমরাও নেমেছি, দেখি সব তাহেরপুরের মাতাজিরা 2-3টে টোটো করে ভর্তি করে সব মাতাজিরা এসছে। আমাদের সব পরিচিত মাতাজিরা সবাই এসছে তাহেরপুরের। যত ভক্তরা আছে এখানে সব ভক্তের সমাগম, তাই ভেতরে ঢুকতে পারলাম না। এখানে আবার এসে দেখি পূজা মাতাজির সাথে দেখা হয়ে গেল। পূজা মাতাজি, তোর বাবা মা সবাই, কেউ বাদ নেই, সব ভক্তরা চলে এসছে। কিন্তু ভেতরে ঢুকতে গিয়ে বউকে প্রেজেন্টেশনটা দেবো, কিন্তু ঢুকতে পারলাম না। এদিকে দেখি ঐশিক এসছে, ঐশিকের বাপ, সব সব তাহেরপুরে সবাই চলে এসছে। তাই ওখান থেকে প্রভুদের ওখানে ঢুকতে গেছি, কিন্তু ঢুকতে পারিনি। কিন্তু গিয়ে দেখি ক্লাস চলছে, ভাগবত ক্লাস চলছে। জীবনকে পরিচালনা করো। মহাপ্রভু বললেন, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অচিরেই ভগবান কৃষ্ণ এই সংসার সমুদ্র থেকে আমাদের উদ্ধার লাভ করবেন, এই জন্ম মৃত্যু চক্র থেকে আমাদের উদ্ধার করবেন। হ্যাঁ, আর এইভাবে যখন আমরা জানবো সবকিছু ভগবানের। ওখানে এত ভিড় ছিল, ঢুকতেই পারিনি। তারপরে পিছনে চলে গেলাম, পিছনে চলে গিয়ে তারপরে সব স্টার্টারে সবাই ফুচকা, তারপরে পনির পকোড়া, পনির টিক্কা, তারপরে আরও অনেক কিছু ছিল, চা ছিল, হার্বাল টি ছিল, সবাই সব প্রসাদ পেল, সবাই খেলো ভক্তরা। তারপরে প্রভুর ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এত ভক্তের সমাগম ওখানে হয়েছে। তারপরে প্রভুরা বলল প্রসাদ পেতে, তাই আমরা আজকে প্রথম ফার্স্ট ব্যাচেই বসে পড়লাম। এখানে এসে দেখি আমাদের সব তারাপুর বলাগড় মাতাজিদের সাথেও দেখা হয়ে গেল। খুবই আনন্দ লাগছিল, অনেক দিন পর ওদের সাথে দেখা হলো। সেই দীঘায় দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। আর সবাই মিলে আমরা প্রসাদ পেতে বসে পড়েছি, কারণ আমাদের আবার যেতে হবে অত দূর। কিন্তু ওখানে প্রসাদ পাওয়ার পরে আবার বউকে যদি দেখবো, সেই সময়টা আর পাইনি, কেন দেখতেই পাইনি, বউ ছিলই না। আমরা প্রসাদ পাওয়ার পরে তারপরে আমরা প্রসাদ পেতে বসেছি। এখানে খুব ভালো ভালো মানে রান্না করেছে, প্রসাদের ব্যবস্থা করেছে, অনেক রকমের আইটেম। ভেজ কাটলেট ছিল, কাসুন্দি, স্যালাড, প্লেন রাইস, তারপরে ভেজ ডাল, বিরিয়ানি, ফুলকপির তরকারি, তারপরে হচ্ছে পনিরের সবজি, ওই কী সব নাম তৈরি করে অত সব জানি না, পনিরের সবজি, তারপরে মিষ্টি, আইসক্রিম আর মুখরোচক অনেক রকম আইটেম তৈরি করেছে। আর প্রসাদগুলো খুব সুস্বাদু হয়েছিল। দেখতে এত ভালো লাগবে, যারা জাগতিক মানুষ এরকম ধরনের হয়তো বিয়ে দেখেননি, কিন্তু আমরা দেখে অভ্যস্ত তো, তাই। কিন্তু সব প্রভুরা কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে, তারপরে তিলক করে সব পরিবেশন করছে, যে মনের মধ্যে যে কি আনন্দ লাগে এসব দেখলে পরে। যারা দেখেননি তারা হয়তো অবাক হবেন যে বিয়ে বাড়িতে কী খাওয়াবে, হয়তো ঘাস ফুস খাওয়াবে, কিন্তু আসলে তা না। যে বিয়ে বাড়িতে আমাদের ভক্তের বৈদিক বিয়েতেও যে কত সুন্দর সুন্দর প্রসাদের আইটেম হয়, যারা এরকম প্রসাদ পেয়েছেন বা এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারাই জানেন, এছাড়া কেউ বুঝতে পারবে না। সত্যি সত্যি খুব সুন্দর নানান রকমের আইটেম ছিল, খুব প্রসাদও খুব সুস্বাদু ছিল। ইঁচড় দিয়ে বিরিয়ানিও করেছিল এখানে, খুব সুন্দর টেস্ট হয়েছিল, খুব সত্যিকারের খুব ভালো।
তারপরে আমরা প্রসাদ পাওয়ার পরে তারপরে ঘরে ঢোকার চান্স পেয়েছি, তাও তো ছবি তোলার চান্স পাইনি। দেখুন মন্দিরটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, এদিকে ফটোশ্যুট চলছে, ছেলে বৌমাদের সব ছবি তুলছে, আমি শুধু ভগবানের ছবি তুলে যাচ্ছি। এত সুন্দর লাগছিল, এত সুন্দর সাজিয়েছে ভগবানের সিংহাসন। আর এখানে সব ছেলের বন্ধুরা, বন্ধুর বউ টউ সবাই মিলে সব ফটো তুলছে। আর আমরা এই প্রথম বউকে দেখলাম। তারপরে প্রসাদ পেয়ে আমরা সবাই বাড়ি চলে এসেছি। আর সেই অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, কি করব আর। আর আমাদের ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বৈদিক বিবাহে রিসেপশন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।